হায়রেটা মনে বাসনা আমায় মা বলি তুই ডাকিরে গান মানবের মহিমা সাজ্জিত করে নিজের পুত্রকে শুভ বিবাহ দিতে নিয়ে যাবে উজানি নগরে। হে চাঁদ সদাগর, মর্তের মাটিতে জন্ম নিয়ে সকল দেবতাদের আমন্ত্রণ জানিয়াছ, কিন্তু এই মনসা, এই পাতালবাসিনী মনসার তুমি স্মরণ করনি চাও। শিব দহিতায় আমি, নাগির মাতায় আমি, ত্রিনয়নে আমি, সদ্বৈত মাত্র আমি পদার্পণ করিয়াছি চাঁদ সদাগর। একটি পুষ্প আমার জয় নেবার জন্য, দেবীত্ব অর্জন করবার জন্য পিতাশ্রী পাঠিয়েছে মর্ত নামে একমাত্র তোমার হস্তে আমার জনে পুষ্প জড়ি নেওয়ার জন্য। কিন্তু তুমি মা বলে নত স্বীকার করলে না। ভক্তির মাটিতে রক্ত করা মানুষ কুলি জন্ম নি দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিয়াছ। তিলে তিলে আমি তোমার শাস্তি দেব। এই দেবী মনসারী অপমান করা কত ভয়ঙ্কর। শিব দুহিতা নাগমাতা বিষহারী, এই শক্তির দ্বারাই তোমার নত স্বীকার করতে হবে। চাঁদ, সেদিন চম্পানী নগরে প্রজাগণ জানবে মনসা পূজারী বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। কিন্তু কিভাবে? চাঁদ সদাগর নিজের পুত্রকে শুভ বিবাহ দেবার জন্য অষ্টকুমার সাজ্জিত করিয়া চলে যায় উজানির পথে। আর এ তো সোজে যদি উজানি নগরে যায়, সব চেষ্টা আমার ব্যর্থ হবে। চাঁদের কিভাবে নতি স্বীকার করবো আমার চরণে? কিভাবে বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর মা বলে মাতৃ বলে আমার চয়নে পুজো দেবে? বিলম্ব নয়, এই চাঁদ সদাগরের সম্মুখে যাবো আমি। এই মনসা, হে বণিক চাঁদ, তুমি প্রস্তুত হও। এই পাতালবাসিনী দেবী পদ্মাবতী যাবে তোমার সম্মুখে।
নিজের রূপকে ধরে সরিয়ে ব্রাহ্মণী রূপ ধারণ করে যদি দাও মম চরণে ভিক্ষে করব তোমারই আশীর্বাদ, যদি কোনো আমারই অপমান করব তোমারই অভিশাপ। মনে রেখো চাঁদ, এই তোমারই আনন্দের দিনে আনন্দের তিথিতে নিরানন্দ করবো আমি, তুমি নিজে কল্পনা করতে পারবে না এই মনসার শক্তির কাছে তোমার নত স্বীকার করতে হবে চাঁদ। না গো বিশ্বনাথ, সবাই মিলে নিজের রূপকে দূরে সরিয়ে সাজিয়ে দাও আমার বিদ্যা ব্রাহ্মণের রূপিধারা। নবদা যেখানে থাকুক না কেন অতি শীঘ্র আসো। জয় মা মনসা। একদিন আমি চম্পকনগরে এই বসবাস করছিলাম, কিন্তু চম্পক চূড়ামণি চাঁদ সদাগরকে আমি একদিন উপদেশ দিয়েছিলাম। সেই বলে চম্পক চূড়ামণি চাঁদ সদাগর আমার মস্তকে এমন ভাবে প্রহার করেছিল, সেই যন্ত্রণায় ছটফট করতে করতে আমি প্রতিহিংসায় উন্মত্ত হয়েছিলাম, কিন্তু পারিনি সেই চাঁদ সদাগরের প্রতিশোধ নিতে। তাই তো চম্পকনগরে পরিত্যাগ করে দিয়ে আমি এই নির্জন জঙ্গলে আমি আমার রাজ্য স্থাপন করেছি। আর এখানে মা পদ্মাবতীর আদেশে প্রত্যেক দিনই আমি মায়ের আরতি করি। হয়তো এই মুহূর্তে আমার মায়ের আরতির সময় হয়েছে, তাই আমি মায়ের আরতি করি না কেন। ওজনে সম্ভবে ভগবতী মহেশ্বর সুতে শুভে পক্তারায় নমোস্তুভং রক্ষমং বিনন্বৎ अस्ति कस्सौमनी माता भोगिनी वासुकेस्तदा करोत्करुमणि पत्नी मनोषा देवी नमोस्तुते। ओम अष्टकोटि नागेर जननी देवी पद्मावती नमोस्तुते। ओम नमः देवी विश्वहरि नमोस्तुते। ओम देवी মনসায় নমস্তুতে। মা মা জানি না মা কবে নিতে পারবো আমি সেই চম্পক চূড়ামণি চাঁদ সদাগরের প্রতিশোধ। তবে কি সেই সুযোগ আমারই আসবে না, যে উদ্দেশ্যে আমি এই তপবনে এই হরা নাম পরিত্যাগ করে দিয়ে হরাই সাধু বেশ ধারণ করেছি, সেই আশা কি আমার পূর্ণ হবে না দেবী? সেই আশা কি পূর্ণ হবে না?
হবে হবে, একদিন আমার সেই আশাই পূর্ণ হবে। তাই তো আমি গভীর জঙ্গলে সেই মায়ের ধ্যান করব। সে কি? কিন্তু আমি কিভাবে যাব? দেবাদেবী মহাদেব পিতাশ্রী বলেছে, মনসা আপদ বিপদে পড়লে তোমার দিদিনী তোলাকে স্মরণ করিবি। দিদির যুক্তি মতো আমার কার্য সফল করব, তাই বিলম্ব নয়। দিদির আমি শরণাপন্ন হব। দেখা দাও দিদি নেতা, দিদি নেতা। নবদা সরে আসো। আশীর্বাদ করি বোন মনসা। দিদি, আমি যে বিপদে পড়ে স্মরণ করেছি দিদি। কিন্তু মনসা, বণিক চাঁদ সদাগর শত শত বরযাত্রী নই অষ্টবর সাজিয়ে সাজ্জিত করিয়া চলে যাচ্ছে উজানি নগর। কিভাবে আমার আশা পূর্ণ হবে দিদি? হবে বোন হবে। এই তো সাজি যদি চাঁদ সদাগরে চলে যায় উজানি নগরে, হ্যাঁ, সব চেষ্টা আমার ব্যর্থ হবে। কেমনি করে আমি দেবীত্ব অর্জন করিতে পারবো দিদি? কে বলেছে? তুমি আমায় যুক্তি দাও। সত্যি বোন, এমনই বুদ্ধি দেবো আমার বুদ্ধিমতো কার্য করলেই দেখবে মর্থ মাঝে তোমার পুজো বর্চারি হবে বোন। তবে দাও দিদি, তোমার যুক্তিতে আমার দেবীত্ব প্রচার করতে চাই। তোমার যুক্তিতে আমি বিশ্বমাদিনী বিশ্বপূজিতা হতে চাই। মনসা, তবে আর তুমি সিধুয়া থামে বসে থেকো না বোন। ও দিদি নে তুলা গো, কেঁদো না বোন, কেঁদো না। কেমনি করি পাব পুজো সত্যি চম্পা নীলগরে। যুক্তি বলো অগ দিদি, উপায় বলো মরে। সত্যি মনসা, দেব বুদ্ধি তোমায়, বুদ্ধিমতো কার্য করতে হবে। হরি কেমনি করি পূজা পাব চম্পানি নগরি। হরি বারবাসী তেরা পুজো সকল নিবি পা। সত্যি বলেছি বোন, আর কেঁদো না বুঝবে।
আর যুক্তি বলো নিহিতা দিদি, উপায় বলো তুমি দিদি। আর তোমায় যুক্তি পূজা পাবো জয় বিশ্ব হরি দিদি। সত্যি বলেছো, আমার যুক্তি তুমি পুজো পাবে। বণিক শ্রেষ্ঠ সদাগর না পুজি চরণে দিদি। বুঝবে বোন, নিশ্চয় তোমায় পুজো করবে। আর হে তালবে মারি দিদি, ভাঙে মোর কাকানি দিদি। না, কি বলছো? আর থামে না ভাতারি বলে গালি দে মরে দিদি। মনসা, কেঁদো না বোন। আর বলো বলো দিদা দিদি, যুক্তি বলো তুমি দিদি। আরে হস্তি ধরে চরণে পড়ি মিনতি আমার দিদি। সত্যি বলেছো বোন। দিদি নে তোলা গো, কেমন কারে পাবো আমি পুজো। মনসা, দিদি নেতা মনসা, চাঁদ সদা করি মা বলি নত স্বীকার করি না মনুষ্যারি চরণে। আর যতদিন বণিক চাও দেবীর চরণে নত স্বীকার করবি না, ততদিন আমি দেবীত্ব অর্জন করতে পারবো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলই দেবী দেবতা বলেছে, যাও মনুষ্য মর্তের মাটিতে চাঁদ সদাগর যদি মাতৃ বলে গন্ধা পুষ্প তোমার চরণে ছড়িয়ে দেয়, হ্যাঁ তাইলে তুমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হবে। আমি কেমন করিয়া দেবীত্ব অর্জন করিতে পারবো কি দিদি? বলে মুক্তি দাও। বুদ্ধি দিতে পারি মন্ডে বড় ভালো ঝাড়ি, মম বুদ্ধি পাইবে পূজা তুমি দেবী বিশ্ব হরি। বলো সিধুয়া ধামে পরিত্যাগ করে ছুটে যাও চাঁদের নিকটে, চাঁদের কাছে পুজো চেয়ে নেবে বোন। তবে এই রূপে নয়, তবে এক বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধরে ছুটে যাও তুমি চাঁদের নিকটে। সাজিয়ে দাও ও দিদি, সাজিয়ে দাও ব্রাহ্মণী। সত্যি বলেছো, সাজিয়ে দেব। তুমি আমার ব্রাহ্মণী সাজিয়ে দাও দিদি। দেব বলি দেব। সাজিয়ে দাও ও দিদি, সাজিয়ে দাও ব্রাহ্মণী। সাজিয়ে দাও ও দিদি, সাজিয়ে দাও ব্রাহ্মণী। সত্যি দেব, এটাই তো কার্য। বাবুদা আসলে আসুন। আরে কেঁদো না বোন। কেমন করে সাজিব আমি দিদি নেতা, সাজিয়ে তবে আমায় সাজিয়ে দাও। কেমন করে সাজিব আমি, সাজিয়ে দাও দিদি নেতা। এটাই তোমার কার্য বোন। পিতা তো তোমার হস্তে তুলে দিয়েছে শুধু বুদ্ধির কারণের জন্য। বুদ্ধি দেব দাও। সাজিয়ে দাও সেই দিদি নেতা, সাজিয়ে দাও
তুমি। আরে কেঁদো না বৌ। আরে কেঁদো না বৌ। তুমি আমায় শান্তি দাও দিদি। কাঁধে নেব ভিকির ঝুলি, ভিক্ষাং দেহি বলে। নবদা কাঁধে নেব আমি ভিকির ঝুলি, ভিক্ষাং দেহি বলে। সাজিয়ে দাও দেবী, সাজিয়ে দাও ব্রাহ্মণী। তুমি যদি আমার সাজিয়ে দাও বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ, তাইলে যাদের সম্মুখে গেলে বণিকটা সদাগর বাধ্য হবে আমার জয়ের নত স্বীকার করতে দিদি। তবে বিলম্ব নয়, তুমি আমার সাজিয়ে দাও বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ। সত্যি বলেছ বোন। চলো আজ সুন্দর করে তোমায় ব্রাহ্মণী সাজিয়ে দেবো। তবে চলো দিদি, এসো বোন। আর বিলম্ব না করে এসো। সাজিয়ে দেও মই বিদ্যা ব্রাহ্মণী রূপ ধারণ। এগিয়ে চলো বরযাত্রীগণ, চতুর্দলা বাহকগণ, এগিয়ে চলো। বাজাও হে বাদ্যগণ। ওরে আমার বিয়া বাঁচালা দে। আহা। জয় শুভসম্ভ। ভিক্ষাং দেহি ভিক্ষানি দেহি। একে কে পথ মাঝারে ভিক্ষাং দেহি করে কে? আমি কি বিদ্যা ব্রাহ্মণী বাছা? বৃদ্ধা ব্রাহ্মণী, তাহলে এই পথ মাঝারে কেন? যদি ভিক্ষা নিতে হয় চলে যাও, ওই যে দেখা যায় উজানি নগরের রাজপ্রাসাদ, সেখানে রয়েছে আমার একমাত্র সহধর্মিনী মহারানী সনকা। সে তোমায় অনেক অনেক ভিক্ষা দেবে। না না বাছা, তবে শুভদিন শুভ লাগানি এসেছি প্রথম আজ একমাত্র তোমার আশীর্বাদ শুভযাত্রা করবার জন্য। তবে হে বাছা চাঁদ সদাগর, ও ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষাং দেখি বলি হ্যাঁ, এসেছি তোমার সম্মুখে, তুমি আমার ভিক্ষে দাও। বেশ, তাই যদি হয়ে থাকে এমনকি ভিক্ষা দিলে তুমি খুশি হয়ে ফিরে চলে যাবে নিজ কুটির প্রাঙ্গণে। আমি কি ভিক্ষে চাই? বলো। যা ভিক্ষে চাইব মামা হস্তে দেবে বাছা। বলো তবে শোনো আমি কি ভিক্ষে চাই। বলো বলো। আমি যে চাই পুষ্প ভিক্ষে। পুষ্প ভিক্ষা? হে বাছা, হে বাছা, যদি সত্যিকারের ভিখারিণী হয়, চাইবে অর্থ ভিক্ষা, চাইবে অন্ন ভিক্ষা, চাইবে বস্ত্র ভিক্ষা। এখন ভিখারিণী পুষ্প ভিক্ষা চাই। তাই যদি হয়ে থাকে, ওগো ভিখারিণী, আমারও এক শর্ত রয়েছে। আমার এই হস্তের হেমতার দোষটি দিয়ে 3খানা গন্ডি কেটে দেব। তুমি যদি ওই গন্ডি অতিক্রম করে আমার নিকটে আসতে পারে তবে ভিক্ষা দেব, নচেত নয়। নিশ্চন্ডধর, তোমার শর্তে আমি প্রস্তুত।
গণ্ডি অতিক্রম করিয়া তব কাছে গেলে দেবে মর ভিক্ষে। বেশ, অবশ্যই আমি গণ্ডি অতিক্রম করিয়া মম ভিক্ষের ঝলিতে আমি ভিক্ষে নেব বাছা। তাহলে ঠিক আছে, আমি এই হেমতাল জ্যেষ্ঠ দিয়ে 3খানা গন্ডি কেটে দেব। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় মা শিবানীর জয়। বিশ্বন্ডধর, তুমি এসো। গণ্ডি দিয়েছ, তুমি কথা দিয়েছ গণ্ডি অতিক্রম করে গেলে দেবে মর ভিক্ষে। তাইলে তুমি প্রস্তুত হও চাঁদ। হ্যাঁ, এই ব্রাহ্মণীর তুমি ভিক্ষে দাও। এই প্রস্তুত হও চাঁদ। এসো ব্রাহ্মণী এসো, আমি তোমায় ভিক্ষা প্রদান করি। এসো এসো ব্রাহ্মণী। সে কি চন্ডধর, গণ্ডি দিয়েছি, গণ্ডি লঙ্ঘন করিতে পারি না, তবে কি আমার আশা পূর্ণ হবে না? গণ্ডি অতিক্রম না করলে তোমাকে আমি ভিক্ষাও দিতে পারবো না না। না 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 বাছা, আমি অবশ্যই গণ্ডি অতিক্রম করিতে পারবো। তুমি প্রস্তুত হও। এসো তাও বাছা। এসো ব্রাহ্মণী এসো, আমি তোমায় ভিক্ষা দিই। সে কি? একে দুইবার চেষ্টা আমি ব্যর্থ হয়ে গেলাম, তবে কি আমার আশা নিরাশা হবে? না না, চাঁদের হস্তে আমাকে ভিক্ষে নিতে হবে। আবার আমি যাবো চাঁদের সর্বকে। এসো ব্রাহ্মণী, তুমি প্রস্তুত হও বাছা। হ্যাঁ, আমি তোমায় ভিক্ষা দেব। এসো এসো। সে কি? চন্ডধর দেবাদেবী মহাদেব পিতাশ্রী নাম নিয়ে গণ্ডি দিয়েছে, আর গণ্ডি লঙ্ঘন করলে আমার মহাপাপ। না না, আমি কোনো মতেই গণ্ডি অতিক্রম করতে পারবো না। চাঁদকে বলবো স্বইচ্ছায় আমায় ভিক্ষে দেবে। চন্ডধর, হ্যাঁ, তুমি আমার স্বইচ্ছায় ভিক্ষে দাও বাছা। কখনো নয়, আমি করেছি শর্ত। তুমি যদি শর্ত পালন না করতে পারো, ওই গণ্ডি অতিক্রম করতে না পারো, তোমাকে আমি ভিক্ষা দেব না। তুমি যত পর্যন্ত ভিক্ষে দেবে না, তত পর্যন্ত আমি তোমার পথ ছেড়ে দেব না। এই, তাহলে তুমি কে? বলো তবে আত্মপরিচয়।